ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে সেগমেন্টটা বা টপিকটা নিয়ে একটু ডিসকাস করব সেটা হচ্ছে রিগার্ডিং নিউট্রিশন, বা আমরা একটু খুলে যদি বলি সেটা হচ্ছে যে ডাইজেস্টিভ সিস্টেম। এই সেগমেন্টগুলো থেকে কিন্তু প্রতি বছর আমরা দেখছি যে এই WBCS প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স সেগমেন্টে কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন এসেছে বা আসতে পারে। তো সবার প্রথমে আমরা একটু কনসেপচুয়াল দিকগুলো নজর করব। ফার্স্ট হচ্ছে, আমরা তো জানি যে কোনো ইকোসিস্টেমের মধ্যেই যে একটা পার্ট বা একটা লেভেলে কি হচ্ছে না, কিছু প্রডিউসার্স প্রেজেন্ট থাকছে, রাইট? তো প্রডিউসার্স মানে আমরা যদি আমাদের ইকোসিস্টেমটাকে কনসিডার করি, সেখানে দেখতে পাবো যে কিছু সেখানে কিন্তু গ্রিন প্ল্যান্টস প্রেজেন্ট রয়েছে, রাইট? তো এই গ্রিন প্ল্যান্টস গুলো who they are capable to produce their own food by the process of photosynthesis। সেখানে আমরা এটা জানতে পারছি যে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করছে। তো সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ধরা যাক যে কোনো প্ল্যান্ট বডির মধ্যে সেখানে কি হচ্ছে না, আলটিমেটলি সেখানে দুটো সিস্টেম থাকছে। তো এই দুটো সিস্টেমের মধ্যে আমরা দেখছি যে মাটির তলার যে সিস্টেমটা সেটাকে আমরা বলছি রুট সিস্টেম, রাইট? অ্যান্ড মাটির ওপরের যে সিস্টেমটা যেটাকে আমরা বাইরে থেকে এক্সটার্নালি অবজার্ভ করতে পারছি, উইচ ইজ অবজারভেবল, সেটাকে আমরা বলছি যে বিটপতন্ত্র বা শুট সিস্টেম, রাইট? তো এখানে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই শুট সিস্টেমের মধ্যে তার কিছু পার্ট, বডি পার্ট, আমরা কি জানি যে গ্রিন কালার লিফ সেকশন সেখানে প্রেজেন্ট রয়েছে। তো এই গ্রিন কালার লিফের মধ্যে কিন্তু আমরা জানি যে ইউজুয়ালি তাদের যে ফুড ম্যাটার তৈরির প্রসেসটা সেটা কিন্তু মানে সেটা বলতে পারি যে সংগঠিত হয়ে থাকছে, রাইট? তো সেখানে আমরা এটা মনে রাখতে হবে যে চারটে ইনগ্রেডিয়েন্ট সেখানে বজায় থাকে। নাম্বার ওয়ান ইজ সানলাইট ফোটন পার্টিকেল। এটা তো যে কোনো শক্তির আমরা উৎস বলে থাকি। তো এই সানলাইট ফোটন পার্টিকেল সেটা এখানে আসছে। নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে যে মাটির কৈশিক স্তর, সয়েলস ক্যাপিলারি লেয়ার, সেখান থেকে কি আসছে না, সেখানে আমরা মনে রাখবো যে ওয়াটার এবং মিনারেলস এর মিক্সচার, ঠিক আছে? ওয়াটার অ্যান্ড মিনারেলস এর মিক্সচার সেখানে আসছে, যেটাকে আমরা বলি হচ্ছে স্যাপ, তাই না? সেল স্যাপ বলি, কোষ রস যেটাকে বলতে পারছি। তো নিচের থেকে যখন মাটির দিক থেকে, মাটির লেয়ার থেকে যখন সেটা উপরের দিকে যাচ্ছে, তখন সেই ঘটনাটাকে আমরা বলি অ্যাসেন্ট অফ স্যাপ বা রসের উৎস্রোত, রাইট? তো এই জায়গা যে জায়গাগুলো আমি এখানে উল্লেখ করছি, প্রতিটা জায়গা থেকে কিন্তু কোনো না কোনো কোয়েশ্চেন এসছে বা আসতে পারে, ঠিক আছে? সেই জন্য এই জায়গাগুলো আমাদের এই কিওয়ার্ড গুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো নেক্সট এরপর আমরা যে সেগমেন্টটাতে আসবো সেটা হচ্ছে যে থার্ড ওয়ান যে ইনগ্রেডিয়েন্ট এখানে প্রয়োজন পড়ছে সেটা হচ্ছে অ্যাটমসফেরিক কার্বন ডাই অক্সাইড। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে আমরা জানি যে আমাদের যে কোনো টাইপের যে বডি পার্টস তার যে কালার গুলো, সেগুলোর জন্য রেসপন্সিবল মনে রাখতে হবে কোনো না কোনো পিগমেন্ট যেটা আমাদের সেই বডি পার্টের মধ্যে প্রেজেন্ট রয়েছে। এক্ষেত্রে আমরা জানি যে গাছের পাতার রং যে হায়ার টাইপ অফ, মানে যে ম্যাচিওর বা ইভলভ টাইপ অফ যে এখানে প্ল্যান্ট বডিগুলো রয়েছে, তাদের যে পাতার কালার সেটা আমরা জানি যে গ্রিন কালার। তো সেটার সেই কালারের এক্সপ্রেশনের মানে যে করছে, এক্সপ্রেস করছে, তার রিজন কি? ডিউ টু দ্য প্রেজেন্স অফ ক্লোরোফিল পিগমেন্ট মলিকিউলস, তাই তো? তো এই ক্লোরোফিল পিগমেন্ট মলিকিউলস সেটা আমরা দেখবো তার মধ্যে কি কি এলিমেন্ট প্রেজেন্ট থাকে না। এখানে একটা ট্রিক আমি বলে দিচ্ছি, CONMG, এটা দিয়ে মনে রাখতে পারো তোমরা। কেন এটা এইভাবে লিখলাম? কারণ এখান থেকে কোয়েশ্চেন এসছে ক্লোরোসিস বলে একটা ডিজিজ নাম দিয়ে কোয়েশ্চেন আসে। ক্লোরোসিস কি না, যখন আমরা দেখবো যে এই যে ক্লোরোফিল পিগমেন্টটা তার যে নর্মাল কাজ যে গ্রিন কালার এক্সপ্রেস করছে, প্লাস হচ্ছে আমরা দেখবো যে ফটোসিনথেসিস প্রসেসটা রান করছে, এই কাজটা যদি এট না করতে পারে, মানে ডিসফাংশনাল ক্লোরোফিল যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই ডিজিজ কন্ডিশনটাকে, ডিসঅর্ডারটাকে আমরা কিন্তু বলবো ক্লোরোসিস। ওকে, তো এই ক্লোরোসিস এখানে কিরকম ভাবে হবে? যদি যে কোনো এই যে এলিমেন্ট গুলো প্রেজেন্ট রয়েছে এর মধ্যে যদি যে কোনো একটা বা দুটো আমরা দেখি যে এলিমেন্ট বা আয়ন সেখান থেকে অ্যাবসেন্ট হয়ে যায়, তখন কিন্তু এই ক্লোরোসিস ডিসঅর্ডারটা অ্যাপিয়ার করে সেই প্ল্যান্ট বডির মধ্যে। যদি ধরা যাক কার্বন যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে আমরা এই ডিজিজটাকে বলবো কার্বন ক্লোরোসিস। যদি ম্যাগনেসিয়াম অ্যাবসেন্ট থাকে তখন তাকে আমরা বলবো ম্যাগনেসিয়াম ক্লোরোসিস, ঠিক আছে? তো এইগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে আমরা দেখবো যে এই চারটে যে ইনগ্রেডিয়েন্টের কথা আমি বললাম, নাম্বার ওয়ান আমি বললাম সানলাইট ফোটন পার্টিকেল, যেটা ছাড়া কোনোভাবেই কিন্তু আমরা বলতে পারি যে ফটোসিনথেসিস প্রসেসটা রান করবে না।
নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই স্যাপ, যেটা হচ্ছে মিক্সচার অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস। নাম্বার 3 বললাম অ্যাটমসফেরিক কার্বন ডাই অক্সাইড। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে এই ক্লোরোফিল পিগমেন্ট মলিকিউলস। এই চারটি ইনগ্রেডিয়েন্টের যে সম্পর্কে যে কোয়েশ্চেন গুলো আমাদের মনে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে এদের সোর্স, ঠিক আছে, এদের যে উৎসটা, এটা কোন কোন জায়গা থেকে আসছে, এই প্ল্যান্ট বডির যে কিচেন আমরা বলছি যে গ্রিন লিফ, সেই সেকশনের মধ্যে। ওকে, তো সেই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। নাম্বার 1 এটা একটা গেল সেগমেন্ট। তো এরপর আমরা দেখলাম যে এই যে প্ল্যান্ট বডির বা প্রডিউসারদের যে নিউট্রিশনাল প্র্যাকটিসটা, এটাকে আমরা বলি হচ্ছে হলোফাইটিক টাইপ অফ নিউট্রিশন, ঠিক আছে। যেখানে তোমরা দেখবে ফাইটোফাইটিক শব্দাংশ আছে, সেটাই বুঝবে রিগার্ডিং প্ল্যান্ট বডি। ওকে, তো এই হলোফাইটিক টাইপ অফ যে বলতে পারি যে ধরা যাক যে নিউট্রিশনাল প্র্যাকটিস, সেখানের আন্ডারে কিন্তু দুটো ফেজে আমরা দেখতে পাই। ফার্স্ট ফেজটা তো আমি বললাম একটু আগে যে নিজেদের ফুড নিজেরাই প্রডিউস করছে, সুতরাং একটা হচ্ছে ফুড প্রোডাকশনের ফেজ। ওকে, নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে যে এই ফুড ম্যাটারটা কিভাবে তাদের বডির মধ্যে ইউটিলাইজ হয়ে যাচ্ছে বা বডির মধ্যে বডি সেলের সাথে মিশে যাচ্ছে, যেটাকে আমরা বলি এক কথায় আত্তীকরণ, তাই তো। আত্তীকরণ বা অ্যাসিমিলেশন কথাটা মনে রাখবে। সুতরাং ফুড প্রোডাকশন অ্যান্ড অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন বা আত্তীকরণ ঠিক সেম জিনিসটাই আমরা দেখবো যখন কি হচ্ছে না এখান থেকে আরেকটা ছোট জায়গা থেকে কোয়েশ্চেন আসে, সেটা হলো যে এই যে ওয়াটার এন্ড মিনারেলস, এটা কিন্তু যে যাচ্ছে স্টেমের থ্রু দিয়ে যদি আমরা বলি, এর ভেতরে কিন্তু একটা ভাস্কুলেটরি টিস্যু রয়েছে প্রেজেন্ট, তাই না, যার নাম হচ্ছে সাইলেম। মনে রাখতে হবে, মনে রাখবে। And after being produced, the food matters, they are usually transported towards various kinds of আমরা জানি যে সমস্ত যে পার্ট গুলো রয়েছে, various kinds of body parts of that specific plant body, তো সেটা কিন্তু আরেকটা অ্যানাদার আমরা বলতে পারছি যে ভাস্কুলেটরি যে টিস্যু রয়েছে তার মাধ্যমে সেটা ছড়িয়ে যাচ্ছে, ট্রান্সপোর্ট করছে, যার নাম হচ্ছে ফ্লোয়েম। এটা খেয়াল রাখতে হবে আমাদের। নেক্সট হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হলো যে এটা গেল হলোফাইটিক বা যেটা প্রডিউসার, তাদের বডির মধ্যে কিভাবে বলতে পারি যে এই ফুড প্রোডাকশনটা হচ্ছে বা তাদের নিউট্রিশনাল প্র্যাকটিসটা কি হচ্ছে, সেটা আমাদের কিন্তু ক্লিয়ার হলো। সেখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আমরা দেখে নিলাম। নেক্সট আমরা যে সেগমেন্টটাতে আসবো সেটা হচ্ছে যে অ্যানিম্যাল বডি, বা একটু যদি স্পেসিফিক ভাবে বলি তাহলে বলতে পারি যে যারা হচ্ছে কনজিউমার, তাই না। তো এখানে যারা প্রডিউসার তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে, ইন দ্য কন্ট্রারি অন্যদিকে আমরা দেখবো যারা হচ্ছে দেখলাম যে কনজিউমার, they are usually incapable to produce their own food by the process of photosynthesis. So in case of us, in case of consumers, সেখানে কি হচ্ছে না তারা কিন্তু নির্ভরশীল, they are dependent on those producers, on those plant bodies যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করছে। তো সেখানে এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে যে কনজিউমারের মধ্যে ধরা যাক ডিরেক্টলি সে সমস্ত গ্রিন প্ল্যান্ট গুলোকে যারা কনজিউম করছে, যেমন আমরা বলতে পারি যে ধরা যাক তাদেরকে আমরা বলতে পারি হার্বিভোরস, রাইট, তৃণভোজী প্রাণী, সরি। তো সেখানে সেটা ছাড়া আমরা আবার দেখবো যে তৃণভোজী প্রাণী ছাড়াও কিন্তু ধরা যাক যারা অমনিভোরস, তাই না, যারা সর্বভোগ প্রাণী লাইক আস ম্যামালস, তো সেখানে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের মতন ধরা যাক সর্বভোগ প্রাণী যারা আছে তারাও কিন্তু এই গ্রিন প্ল্যান্টের বডি পার্ট আমরা কনজিউম করছি। তো সেখানে যে ফুড ম্যাটারটা প্রডিউস হচ্ছে প্ল্যান্ট বডির মধ্যে আমরা কি জানি যে গ্লুকোজ প্রডিউস হয়, রাইট। তো গ্লুকোজ যাদের আই মিন দিস গ্লুকোজ ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পলস অফ মনোস্যাকারাইড, রাইট। সো এই মনোস্যাকারাইড যেটা রয়েছে বা সরল শর্করা যেটা রয়েছে সেটা কিন্তু এদের অন্যতম একটি খাদ্য উপাদান, যেটা আমরা যখন সেই প্ল্যান্ট বডি বা বডি পার্ট যখন কনজিউম করছি আমাদের বডির মধ্যে কিন্তু সেটা ট্রান্সমিট করে যাচ্ছে। ওকে, তো আমাদের বা এই কনজিউমারদের যে নিউট্রিশনাল প্র্যাকটিস সেটাকে আমরা কি বলি না হলোজোইক টাইপ অফ নিউট্রিশন বলে থাকি। হলোজোইক টাইপ অফ নিউট্রিশন, যার আন্ডারে আমরা দেখব যে পাঁচটা ফেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউট্রিশনাল প্র্যাকটিসের আন্ডারে, পাঁচটা ফেজ দেখতে পাচ্ছি। কি কি? নাম্বার 1 আমরা দেখব ইনজেকশন। ইনজেকশন যেখানে কি হচ্ছে না খাদ্য গ্রহণ করছি আমরা, রাইট। ইনজেকশনের মধ্যে যখন খাদ্য গ্রহণ করছি তখন আমরা দেখবো যে সেটা যে কোনো রকমেরই ফুড ম্যাটার হোক না কেন, এনি কমপ্লেক্স টাইপ অফ ফুড ম্যাটার, তো সেটা যখন আমরা গ্রহণ করছি
গ্রহণ করার সময় কি হচ্ছে আমি একটু এই জায়গাটায় প্রিসাইসলি বলি, তাহলে সুবিধা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, ধরা যাক যখন এখান দিয়ে ফুড ইনটেকটা হচ্ছে, ঠিক আছে, এবং আলটিমেটলি আমরা এটা দেখলাম যে এরপরে ধরা যাক এই এলিমেন্টারি ক্যানাল, ঠিক আছে, দেন ইসোফেগাসও বলি আমরা, দেন হচ্ছে স্টমাক, দেন স্মল ইন্টেস্টাইনের পার্ট, এবং আলটিমেটলি এর তলে আমরা দেখবো যে লার্জ ইন্টেস্টাইন আসছে, রাইট? তো লার্জ ইন্টেস্টাইনের পর কিন্তু তো এখানে অ্যানাস দিয়ে আলটিমেটলি যে ওয়েস্ট ম্যাটার সেটা বেরিয়ে যাচ্ছে, রাইট? তো এখান থেকে যখন এন্ট্রি নিচ্ছে ফুড ম্যাটারটা, তার নেক্সট ফেজই হচ্ছে সেই বড় বড় কমপ্লেক্স টাইপ অফ ফুড ম্যাটার গুলো ভাঙছে, ওকে, বাই দ্য হেল্প অফ সেভারাল নাম্বারস অফ ডাইজেস্টিভ জুস অ্যান্ড ডাইজেস্টিভ এনজাইমস, ওকে। তো এই যে ভাঙার যে পদ্ধতিটা, সেটাকে আমরা কি বলছি না, পরিপাক বা ডাইজেশন বলে থাকি, ওকে। সো নেক্সট ফেজ ইজ digestion. তো এরা তো ভাঙছে, ভেঙে আমরা দেখবো এখানে কি কি প্রসেসে এরা ভাঙছে না। সবার প্রথমে আমরা দেখবো একটা এক্সাম্পল যদি নিই, সেখানে এক্সাম্পলের মধ্যে দেখবো যখন এই আমাদের মুখগহ্বরের মধ্যে আছে, আমাদের ওরাল ক্যাভিটির মধ্যে আছে, সবার প্রথম কিন্তু কার্বোহাইড্রেট টাইপ অফ যে ফুড ম্যাটার গুলো প্রেজেন্ট রয়েছে, সেখানে কিন্তু একটা সেই কার্বোহাইড্রেট, স্পেসিফিক্যালি সেই কার্বোহাইড্রেট বা শর্করা টাইপের খাদ্যগুলো ভাঙার কাজটা প্রথম শুরু হচ্ছে। কারণ আমাদের মুখগহ্বরের মধ্যে কি থাকে, 3 পেয়ার্স অফ স্যালিভারি গ্ল্যান্ড। এই 3 পেয়ার্স অফ স্যালিভারি গ্ল্যান্ডের থেকে আমরা দেখবো যে সেখানে যে স্যালিভেশন হচ্ছে, সেই স্যালাইভার মধ্যে কিন্তু প্রেজেন্ট থাকছে বেশ কিছু এনজাইম, এবং সেই এনজাইম গুলো হচ্ছে স্পেসিফিক্যালি অ্যামাইলোলাইটিক টাইপ অফ এনজাইম, তাই তো? অ্যামাইলোলাইটিক টাইপ অফ এনজাইম আমরা কাকে বলবো, যেখানে মাইলো এই টাইপের শব্দাংশ থাকা মানে হচ্ছে সেটা রিগার্ডিং কার্বোহাইড্রেট, তাই তো? তো এই কার্বোহাইড্রেট টাইপ অফ ফুড ম্যাটার গুলোকে এরা কিন্তু ভাঙছে, ডিস্ট্রয় ঠিক নয়, মানে এগুলোকে ভেঙে আমরা দেখবো স্মলার ইউনিটে সেগুলোকে সেগুলোকে ভেঙে দিচ্ছে, তাই না? আরো সরলতর অংশ, রাইট, সিম্পলার ফরম্যাটে সেটাকে কনভার্ট করছে। আলটিমেটলি আমরা দেখবো যে বিভিন্ন অঞ্চল দিয়ে যখন যাচ্ছে, সেখানে কি কি এনজাইম গুলো কাজ করছে, 3টে জিনিস মনে রাখবে। তার সোর্স, মানে এই ডাইজেশনের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোন পোর্শন বা এর সোর্স বা গ্ল্যান্ড, কোন গ্ল্যান্ড থেকে এনজাইমটা সিক্রিট করছে, ঠিক আছে, সেই সোর্স থেকে সেই এনজাইমের নাম, এই এনজাইমটা কার উপরে কাজ করছে, ঠিক আছে, কোন টাইপ অফ ফুড ম্যাটারের উপর কাজ করছে, রাইট? এবার সেটাকে ভেঙে কি প্রোডাক্ট তৈরি করছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে গেল কি, ইনজেকশন হলো, দেন আমরা দেখলাম ডাইজেশন প্রসেসটা কমপ্লিট হলো। এগুলোর ভেতরে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আমি বলে দিলাম। এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে ফর প্রিলিমস, যে কোন টাইপের এনজাইম, যেমন টায়ালিনটা খুব দেয়, এটা আমাদের মুখের স্যালাইভার মধ্যে থাকে, PTYALIN, ঠিক আছে। টায়ালিন, এটার অন্য নাম স্যালিভারি অ্যামাইলেজ, নাম শুনে বুঝতে পারছো যে কার্বোহাইড্রেট গুলোকে ভাঙার কাজ করছে। সুতরাং এরকম কার্বোহাইড্রেট ভঙ্গকারী বা অ্যামাইলোলাইটিক এনজাইম, ওয়ান অফ দ্য এক্সাম্পলস ইজ হচ্ছে টায়ালিন, ঠিক আছে, এটা একটুখানি খেয়াল রাখবে। নেক্সট আমরা দেখবো যে এরকম চলতে চলতে কি হচ্ছে না, আমাদের এই স্টমাকের মধ্যে কি হচ্ছে, সেখানে চিপ সেল বা অক্সেন্টিক সেল প্রেজেন্ট থাকছে, যার মধ্যে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত হচ্ছে, রাইট? এই প্রতিটা জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে যে which kind of cell usually helps to produce HCl into our stomach, okay? তো সেই HClটা কি করছে, যে কোনো এনজাইমের জানবে এটা, যে প্রিমিটিভ টাইপ যে কন্ডিশনটা, সেটাকে আমরা বলি হচ্ছে জাইমোজেন। এই জাইমোজেন যেটা আছে, সেটা আমরা দেখবো যে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে না, ধরা যাক ধরো এখানে পেপসিন, আমরা জানি একটা প্রোটিওলাইটিক টাইপ অফ এনজাইম, তো পেপসিনটার একটা জাইমোজেনিক যে কন্ডিশন, সেটাকে আমরা বা প্রায়ার কন্ডিশন, সেটাকে আমরা বলি হচ্ছে পেপসিনোজেন। পেপসিনোজেন থেকে যখন পেপসিনে আসছে, সেটাতে হেল্প করছে এখানে প্রডিউস হওয়া HCl, ওকে। তারা হচ্ছে আবার প্রোটিন ভঙ্গকারী উৎসেচক।
তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এইভাবেই কিন্তু আমাদের চলতে থাকবে পরপর। এরপরে নেক্সট ক্লাসে আমরা দেখব যে কিভাবে এই ডাইজেশনের পরে পরবর্তীকালের যে প্রসেসগুলো সেখানে কিভাবে কিন্তু সংগঠিত হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা মেনলি ডাইজেশনের পরপর পার্টগুলো আলোচনা করব, যে কোন এনজাইম কি কাজে লাগছে, কোন জুস কি কাজে লাগছে, সেটা কিভাবে খাদ্য বস্তুগুলোকে ভাঙছে। তারপরে আসবে পরের যে ফেজগুলো, সেগুলো পরপর আসতে থাকবে, যেমন অ্যাবজর্পশন, কোন টাইপের খাদ্যবস্তু কিভাবে অ্যাবজর্পশন হয়। নেক্সট আমরা দেখবো অ্যাসিমিলেশন কিভাবে হচ্ছে, এবং লাস্টলি ইজেশন প্রসেস কিভাবে হচ্ছে। এগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। ওকে, আজকে অবধি থাক। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।